তোমরা মেল বাড়িতে কি ফিট দাও না? মেল বাড়িতে কিভাবে ফিট দাও? আমাদের ফিট যে দাও আমাদের হলো এইখানে যতটুকু ফিট আসে, কয় কেজি ফিট আসে? 60 কেজি। আমরা এ পাশে কয় কেজি দেবো? ওই পাশে 30 কেজি ফিট দেবো। অর্থাৎ ফিট আমরা কি করবো না, কম বেশি করবো না, সব জায়গায় সমান থাকবে। ঠিক আছে। এখন আমাদের বাটি কিন্তু আছে এই পাশে 30টা, ও পাশে আছে কটা? 30টা। পার বাটিতে কয় কেজি হবে? 1 কেজি। আমরা এখানে যে ফিট দিচ্ছি এটাতে ফিট দেওয়ার পর কতটুকু ফিট আসতেছে? 1 কেজি আসে না, 600 গ্রাম করে আসছে। অর্থাৎ একবার দিলে দেওয়ার পর পরের বার হাফ দিতে হয়, তাই না? একটু কম বেশি হয়। এর থেকে ভালো একবারে যে তোমার 1 কেজির মতো একটা বাটি যদি নিতে পারো আরো ভালো। অথবা কি করবা যে একবার দিলা প্রত্যেকটাতে কি করবা, ইয়ে করে দিবা, মোকা দিবা। ঠিক আছে। দেওয়ার পর কি করতে হবে, এটা কিন্তু সমান করে দিতে হবে। ঠিক আছে। এই ফিটটা সমান করে দিতে হবে। সমান করে যদি না দাও পরবর্তীতে দেখবে যে পরের দিন যখন ফিটিং করবা একদিকে ফিট বেশি থাকবে, একদিকে কম থাকবে। ঠিক আছে। আবার যদি কম বা বেশি থাকে কোনো, আবারে তোমার ফিডারে যদি ফিট বেশি থাকে আর কোনো ফিডারে যদি ফিট কম থাকে, কম বেশি করো, তাহলে হবে কি, যেখানে ফিট কম আছে সেখানে ফিট কি হবে, ফিটটা দ্রুত শেষ হয়ে যাবে। ঠিক আছে। ফিট দ্রুত শেষ হবে না, আর যেখানে বেশি থাকবে সেখানে ফিটটা দ্রুত শেষ হবে, সময় লাগবে। এই সময় লাগার কারণে কি হবে, তোমাদের দেখবা যেখানে শেষ হয়েছে সেখানে মুরগি আরেক জায়গায় যা ফিট পাচ্ছে, জায়গা পাচ্ছে না, যার কারণে মুরগি কম বেশি ছোট বড় হবে, ফিট খাবে। ঠিক আছে। কেউ কম খাবে, কেউ বেশি খাবে, এতে মুরগি কী হবে, সমস্যা হবে, হবে না? তো আমরা এই কাজটা করবো না। অর্থাৎ করবো কি, যে ফিট দেয় প্রতিদিন সেই দিবে, 2 জন 3 জন লোক কিন্তু দেবে না। তাহলে কি হবে, একজনের অনুমান আরেকজনের ইয়ে ঠিক হবে না, কেউ কম দেবে কেউ বেশি দেবে। ঠিক আছে। কম জানা না, একজনেই কি করবা, বেল ভোটারে ফিট দেবা এবং সম পরিমাণে ফিট দেবা, আর একজন সমান করে দিয়ে দেবা। ঠিক আছে। ফিটটা নাড়া দিলেই সমান হবে, চারপাশে সমান হয়ে যাবে। ঠিক আছে। এভাবে করে দিবা, তাহলে দেখবো যে পরের দিন ফিটিংয়ের সময় তোমাদের মুরগি যখন নামাবা মুরগি সবগুলোতে প্যানে সমান করে দিবা, তাহলে সবগুলো একসাথে ফিট খাওয়া শুরু হবে, একসাথে ফিট শেষ হবে। বুঝতে পারছো? তাহলে এইভাবে করবা।